অন্নপূর্ণা ভান্ডারে যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কি করবেন, এই প্রশ্নটা অনেকেরই মনে আছে। এ বিষয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, তাই আজ পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। সবার আগে বলে রাখি, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10 জুলাইয়ের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের সাবার ভেরিফিকেশন হয়ে যাবে, কিন্তু পোর্টাল খোলার পরে দেখা গেল অনেকেই 10 জুলাইয়ের আগে ফর্ম জমা দিয়েছেন, তবুও তাদের স্ট্যাটাস এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে, অর্থাৎ তাদের ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ হয়নি। যদি ভেরিফিকেশন সম্পূর্ণ না হয় তাহলে সাধারণত রিজেক্টেড, অ্যাপ্রুভ বা অন্য কোনো তথ্যের দেখানো কথা উচিত, কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে কি? আজ 20 তারিখ হয়ে গেলেও অনেকেরই একই অবস্থা। এতে বোঝা যাচ্ছে যে যে গাইডলাইন বলা হয়েছিল সেই অনুযায়ী বাস্তবে কিন্তু কাজ হচ্ছে না, কারণ গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছেন তারা অনেক ক্ষেত্রে পরিষ্কার নির্দেশনা পাননি। বিশেষ করে ওই যে 3টে ঘরের যে ব্যাপারটা, সেটা সঠিক উত্তর কিন্তু কারো কাছেই নেই। এবার প্রশ্ন হলো, যাদের স্ট্যাটাস এখনও আন্ডার প্রসেস তারা কি করবেন? আপাতত আপনাদেরকে কিচ্ছু করার দরকার নেই, কোথাও দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। এখন পর্যন্ত যেভাবে আপনি স্ট্যাটাস চেক করছেন সেভাবেই আপনি স্ট্যাটাস চেক করতে থাকুন। কেউ যদি স্ট্যাটাস দেখে দেয় সেও শুধু বর্তমান অবস্থা বলতে পারবে, এর বাইরে কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ পুরো প্রক্রিয়াটা এখন ডিস্ট্রিক্ট লেভেল থেকে পরিচালিত হচ্ছে। তাই আপাতত অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই অযথা দুশ্চিন্তা করবেন না, বিভ্রান্ত হবেন না। ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন, যাতে তাদের এখনও পর্যন্ত আন্ডার প্রসেস যে ব্যাপারটি দেখাচ্ছে সেটার জন্য যেন চিন্তা না করে। সমস্ত মা বোনদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারা একটু মনে শান্তিতে যেন ঘুমাতে পারে।